আসসালামু আলাইকুম। শুরুতেই শিক্ষার্থীদের এই আন্দোলনে তারা যে বিজয় অর্জন করেছেন সেজন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেক দিন পরেই মিডফিল্ডের প্ল্যাটফর্মে আবারও খেলাধুলা নিয়ে আমরা আবারও ফিরেছি। আমাদের সেই গল্পের আয়োজন ক্রিকেট নিয়ে আমাদের যে কথা, সেই কথা বলতে আমরা আবার উপস্থিত হয়েছি। এর মধ্যে একটা দুর্ঘটনার মধ্যে আমিও পড়েছি, একটা সড়ক দুর্ঘটনায় আমি নিজেও অসুস্থ, যার কারণে নিয়মিত ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারিনি। তবে এখন থেকে নিয়মিতই ভিডিও প্ল্যাটফর্মে মিডফিল্ড ভিডিওতে নিশ্চিত করেই সেটা হয়তো আপনারা দেখতে পারবেন। শিরোনামে যেমনটা দেখছেন যে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন বিষয়টা বলছি, দেখুন, বাংলাদেশ সরকারের একটা পরিবর্তন হচ্ছে। যে গত সরকার ছিল তারা ইতিমধ্যে পদত্যাগ করেছে, নতুন সরকার আসছে, কিন্তু এই জায়গাগুলোর পরিবর্তন যদি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন এই জায়গাগুলোতেও সরাসরি প্রভাব ফেলে, সেক্ষেত্রে আইসিসি, ফিফা তাদের কিন্তু খুব কড়াকড়ি গাইডলাইন রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এদের যে পরিচালনা পর্ষদ রয়েছে তারা যদি সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিবর্তন হয়, সেক্ষেত্রে কমপক্ষে 1 বছর থেকে আজীবন পর্যন্ত নিষিদ্ধ হবার সুযোগ রয়েছে। যেহেতু আমরা এই ধরনের উদাহরণ খুব রিসেন্ট টাইমেও আমরা দেখেছি, ঠিক 1 বছর আগেও শ্রীলঙ্কা কিন্তু আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছিল। এই সময় শ্রীলঙ্কার মাটিতে কোনো ধরনের কোনো সিরিজ আয়োজন হয়নি, তাদের ক্রিকেট নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আবার তারা নিয়মতান্ত্রিক উপায়ে, ঠিক যেভাবে ভোটাধিকার বলে নতুন করে পরিচালক কারা হবেন সেটা নির্ধারিত করা হয়, কাউন্সিলর কারা হবেন সেটা নির্ধারণ করা হয়, তখন আসলে তারা আবারও সে আইসিসি থেকে, আইসিসির যখন আবার সভা হয় সেই সভাতে তাদের এই ব্যাপারটাকে তারা ক্ষমা পেয়ে যায় এবং সেই জায়গাতে শ্রীলঙ্কা আবারও ক্রিকেটে ব্যাক করে। নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেটও এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না। গতকাল থেকেই ক্রিকেট বোর্ডে অনেক নতুন মানুষদের আগমন দেখে এই ধরনের প্রশ্ন অনেকে করছেন। মিডফিল্ড ভিডিওসের আমরা আমাদের ইনবক্সেও চেক করেছি, অনেকে প্রশ্নটা রেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নতুন পরিবর্তনের একটা আভাস দেখা যাচ্ছে। গতকালকে বোর্ডের পদবঞ্চিত অনেকেই আমরা দেখেছি বোর্ডে এসেছিলেন। তারা ক্রিকেট বোর্ড এখন কিভাবে চলবে সেটা নিয়েও কথা বলতে চেয়েছেন। সে ব্যাপারটা নিয়ে অনেকে একটা সন্দেহ প্রকাশ করেছেন যে এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের পরিচালকদের উপর হস্তক্ষেপ করে নতুন কোনো কমিটি যদি সরাসরি এই জায়গাটাতে কার্যকলাপ বা কার্যপ্রণালী করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে কিনা। ঠিক সে কারণেই মূলত এই ভিডিওটা প্রকাশ করতে হয়েছে। আইসিসি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা উদ্বেগ কোনো কিছুই জানায়নি। যদিও এখন পর্যন্ত আইসিসি একটা ব্যাপারে স্টেপ নিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশে যে ঠিক 2 মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপ, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা কোথায় হবে এখন সেটা নিয়ে তারা ভেন্যু খোঁজা শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশে যে টি-20 বিশ্বকাপটা হচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিত। এরপরেই কিন্তু আইসিসি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ বা তারা কি ঠিক কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সে বিষয়গুলোর উপর তারা কিন্তু কড়াকড়ি নজরদারি রাখছে। আপনারা জানেন যে আইসিসির কিন্তু আকসু নামের একটা প্যানেল আছে, যেটার নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন। আইসিসির নিজস্ব একটা কমিশন রয়েছে, তাদের সদস্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত। তাদের গতিবিধি পর্যালোচনা করার জন্য তারাও এখানে উপস্থিত আছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যদি এমন কোনো কিছু দেখা যায় যে সরাসরি সরকার সেখানে হস্তক্ষেপ করছে অগণতান্ত্রিক উপায়ে, তাহলে কিন্তু আইসিসি এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করতে পারে। তবে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের যে স্টেটমেন্ট বা ক্রিকেট বোর্ডের মধ্যে যে অবস্থা বিরাজমান, তাতে করে সেরকম সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। আমরা আজকে দেখেছি যে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা অর্থাৎ মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্তরা আজকে মাঠে ট্রেনিং এর জন্য এসেছিলেন। লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটাররা তারা মাঠে আসতে পারছিলেন না, আজকে তারা ট্রেনিং করেছেন, একটা প্র্যাকটিস সেশন করেছেন, যেটা কিন্তু বেশ সবুজ সংকেত বলা যেতেই পারে। বেশ একটা ভালো দিক যে ক্রিকেট আবারও স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে। কিন্তু এর বাইরে পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, আগের কমিটি বাতিল হয়ে নতুন করে ভোট তৈরি হবে কিনা, সে ব্যাপারে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো ধরনের কোনো আভাস বা সে ধরনের কোনো সুবাতাস বলেন বা যেটাই বলেন সেটা এখন পর্যন্ত দেখা যায়নি। এখন পর্যন্ত এটাই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে কোনো কিছু আপডেট থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব।